আজকের রান্নাটা খুব স্পেশাল। এই রান্নার মধ্যে শুধু স্বাদ বা ঘ্রাণ নয়, রয়েছে মায়ের হাতের শান্তি। নিয়ে এসেছি এক অনন্য রেসিপি, চিংড়ি দিয়ে কাঁচকলার রসা। কাঁচকলাগুলো সকালে বাগান থেকে তুলে নিয়ে এলাম, ঠিক যেমন ছোট্টবেলায় মা আনতেন। খোসা তুলে আমি ছোট্ট ছোট্ট লম্বা লম্বা শেপ করে কেটে জলে রেখে দিয়েছি। চিংড়িগুলো মাঝারি সাইজের, লেজ মাথা বাদ দিয়ে নুন আর হলুদ মেখে ম্যারিনেশনে রেখে দেব। চিংড়ির স্বাদ এই রান্নায় যেন মায়ের স্মৃতি ধরে রেখেছে। এই রান্নায় কিন্তু ঝাঁজ নেই, আছে এক শান্ত কোমল স্বাদ। এটা শুধু রান্না নয়, একটা অনুভূতি, মায়ের মতো ধীরে ধীরে তৈরি করা একটা ভালোবাসা। তবে আসুন দেখি, আজ একটু ধীর হই, একটু মন দিয়ে দেখি। রান্না যে কেবল পেট ভরানোর কাজ না, এটা মনকে শান্তও করে। কাঁচকলাগুলোতে আমি নুন হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেমে লালচে রং ধরা অবধি কষিয়ে নিচ্ছি। সাথে খেয়াল রাখছি যাতে কাঁচকলাগুলো কষতে কষতেই সেদ্ধ হয়ে যায়। কষানো হয়ে গেলে তেল সেপারেট করে তুলে রাখলাম। এবার এই তেলেই ভেজে নেব চিংড়ি মাছগুলো। খুব বেশি কড়া করে না ভেজে জাস্ট একটু সটে করে নেব। মাঝারি আছে ধীরে ধীরে এই রান্না হবে, যার প্রতিটা ধাপে আমি রেখেছি যত্ন আর ভালোবাসা, ঠিক যেমনটি করে মা রাঁধতেন। এই রান্নায় তেল মশলার বাহুল্য নেই, তবুও রয়েছে স্বাদ ও শান্তির ভারসাম্য। চিংড়ি মাছগুলো সটে করা হয়ে গেছে, তেল সেপারেট করে তুলে রাখলাম। ওই তেলের মধ্যেই দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে বাটা, দিলাম লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো পছন্দ মতো দিও। মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। অল্প অল্প তেল ছাড়লেই দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। আবারও কষিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে, টমেটোটা নরম না হয়ে আসা অব্দি। বাই দ্য ওয়ে, হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবন্তী। আমার হেসেলে সবাইকে ওয়েলকাম। মশলা পুরোপুরি ভাবে তেল ছাড়তে শুরু করেছি, এই সময় দিয়ে দিলাম খানিকটা চিনি। চিনি দেওয়ার ফলে স্বাদের ব্যালেন্সের সাথে সাথে কালারটাও হবে খুব আকর্ষণীয়। অল্প অল্প জল দিয়ে দিয়ে কষিয়ে নেব, এর ফলে কালারের সাথে সাথে স্বাদটাও কিন্তু অনেক গুণ বেশি পাওয়া যাবে। এইভাবে আমার মা ঠাকুমারা কষাতেন বারবার জল দিয়ে দিয়ে। আমরা অনেক সময় খুব জাঁকজমকপূর্ণ রান্না খুঁজি, কিন্তু ছোটবেলার সেই সহজ সরল স্বাদের কথা কি ভুলে যাই না বলুন তো? এই রেসিপিটা কেবলমাত্র রান্নার বিষয় না, এর প্রতিটা ধাপে যেন একটা গল্প লুকিয়ে রয়েছে। কষিয়ে রাখা কাঁচকলাগুলো দিয়ে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। কাঁচকলা যেহেতু কষানোর সময় সেদ্ধ হয়ে রয়েছে, তাই খুব বেশি টাইম লাগবে না। দেখতেই পাচ্ছ, অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি। এবার মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব যতক্ষণ না কাঁচকলাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। কাঁচকলা যা খুব সাধারণ একটা সবজি, কিন্তু পুষ্টিতে ভরপুর, আর চিংড়ি যার নিজস্ব একটা অভিজাত ঘ্রাণ রয়েছে। রান্নাটা রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে তারপর একটু স্টে টাইম দিয়ে পরিবেশন করে দিলাম। কাঁচকলা ও চিংড়ি দুটো মিলে এমন একটা রসা তৈরি হয় যেটা খেলে মনও ভরে আর পেটও ভরে। কি মায়ের হাতের রান্নার গন্ধ মনে পড়লো কিনা কমেন্টে জানিয়ে যেও। মনে পড়লে আমার সাথে থেকো, পাশে থেকো। টাটা।